বকুলপুর নিমতলা মাতৃ মন্দির ৭৫তম দুর্গা উৎসবের খুঁটি পুজো ঘিরে জমজমাট আয়োজন। উপস্থিত ৫ থেকে ৮০ সকল বয়সের মানুষ। ঢাকের কাঠি পড়ায় খুশির ছোঁয়া গোটা এলাকায়। মহিলাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ৭৫তম দুর্গা উৎসব ঘিরে দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ চমক। আশ্চর্যের ৭৫ এবার রাজ্য দেখবে প্রথমবার। নদিয়ার গয়েশপুরে পড়ল ঢাকের কাঠি, সূচনা হলো দুর্গা উৎসবের। বাঙালি উৎসব প্রিয়, কথায় বলে ১২ মাসে ১৩ পার্বণ। কিন্তু অন্যান্য উৎসবের চাইতে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই আনন্দ হয়তো বাক্যে প্রকাশ করা সম্ভব হবে না যে আমরা কতটা খুশি। মানে দুর্গাপুজো আমাদের কাছে শুধু আমাদের নয়, বাঙালির কাছে আবেগ, একটা আলাদা অনুভূতি। প্রতি বছর আমরা ৩৬৫ দিন অপেক্ষা করে থাকি যে পুজোতে আমরা কি করবো, কিভাবে। নদিয়া জেলার কল্যাণী গয়েশপুর নিমতলা মাতৃমন্দির এবছর ৭৫তম দুর্গা উৎসবের খুঁটি পুজো দিয়ে দুর্গা উৎসবের শুভ সূচনা করলেন। এই খুঁটি পুজো ঘিরে জমজমাট গোটা এলাকা। তবে আয়োজকদের কাছ থেকে জানা যায়, এবার তারা গোটা রাজ্যে দর্শনার্থীদের জন্য বিশেষ চমক রেখেছে মণ্ডপের, যা দেখতে ভিড় জমবে মণ্ডপ প্রাঙ্গণে। যদিও তাদের এবারের ভাবনা নিয়ে গোপনীয়তা বজায় রেখেছে। এই দিন জমজমাটভাবে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এই খুঁটি পুজো ঘিরে এলাকায় ৫ থেকে ৮০ সকল বয়সের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল। বিশেষ করে মহিলাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। কতটা আনন্দ আপনাদের এবং পরিকল্পনা কি আছে আপনাদের? এবার আমাদের যেহেতু ৭৫ বছর, মানে প্লাটিনাম জয়ন্তী বলতে পারেন, আবার অনেক ক্ষেত্রে এটা ডায়মন্ডও বলে, যাই হোক সেদিকে যাচ্ছি না। তো যেহেতু ৭৫ বছর, আমাদের প্ল্যানিং থেকে শুরু করে আমাদের সব কিছু অন্যরকম এবার হবে। অনেক বড় ব্যবস্থাপনা, আমাদের অনেক বিগ বাজেটের পুজো। তো আমাদের প্যান্ডেল আর ২-১ দিনের পরেই শুরু হয়ে যাবে। তার জন্য আমরা খুঁটি পুজোটা করে নিলাম আজকে। বুদ্ধপূর্ণ হচ্ছে আশ্চর্যের ৭৫, এবার রাজ্য দেখবে প্রথমবার। সত্যি এবার রাজ্য প্রথমবারই দেখবে। অনেক বড় বড় পুজো হয়, অনেক বড় বাজেটের পুজো হয়, কিন্তু আমাদের যে ভাবনা, এই ভাবনাটা ক্রমশ প্রকাশ্য। আমরা রথের দিনে প্রকাশ করব। আপনারা আমাদের সঙ্গে সবাই থাকবেন, তাহলে বুঝতে পারবেন আমরা কি করছি। আমাদের যে ভাবনাটা হচ্ছে সেটা আশা করি পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিন হয়। ঢাকের কাঠির তালে কোমর দোলাতে দেখা গেল একাংশের মহিলাদের। তবে ঢাকের কাঠি পড়ায় খুশির ছোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কারণ আমরা সবাই জানি, আমরা মেয়েরা বিয়ের পর শ্বশুর বাড়ি আসি এবং আমরা যখন বাপের বাড়ি যাই তেমনি আমাদের খুব আনন্দ হয়। তেমনি মা দুর্গা একটা বছর অপেক্ষা করার পর মাত্র ৫টা দিনের জন্য মর্তে আসেন, মানে তার বাপের বাড়িতে আসেন। এবার তাকে ঘিরে যে উৎসব, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, তাকে ঘিরে আমাদের তো প্রচণ্ড আনন্দ থাকে। এবং সারা বছর ধরে এই অনুষ্ঠানটা ঘিরে আমাদের অনেক রকম পরিকল্পনা থাকে, জল্পনা থাকে, কি করে আমরা এই ৫টা দিন আমরা আনন্দ করব একসাথে মিলে। তো এইটা যেমন একটা আনন্দের একটা প্রতীক, তেমন অবশ্যই একটা নারী শক্তির প্রতীক, কেননা এই শক্তি পূজিত হয়। মা Thank you.